দেশজুড়ে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে, ফলে আগামী ৩ দিন আবারও হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। বর্তমানে দেশের ৫১ জেলায় বইছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ। বাতাসে আগুনের হলকা বয়ে যাচ্ছে। তীব্র গরমের অস্বস্তিতে নাভিশ্বাস হয়ে উঠেছে মানুষের জীবন। এদিকে বৃষ্টির আশায় আজ বায়তুল মোকাররম জাতীয় মসজিদ ও দেশের বিভিন্ন স্থানে বিশেষ নামাজ ও প্রার্থনা হয়েছে। এস.এম. সুমনের প্রতিবেদন। গ্রীষ্মের শুরু থেকে এবার আবহাওয়া রুদ্ররূপ দেখাচ্ছে। প্রকৃতিতে এতটাই উত্তাপ ছড়াচ্ছে যে মানুষের নাভিশ্বাস উঠেছে। উচ্চ তাপমাত্রায় চলতি মাসে ৩ দফায় হিট অ্যালার্ট জারি করে স্কুল কলেজ বন্ধ করে দেয়া হয়। তাপপ্রবাহ অব্যাহত থাকায় বৃহস্পতিবার থেকে আরও ৩ দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এই নিয়ে চতুর্থ দফায় হিট অ্যালার্ট দেয়া হলো। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ৫১ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র থেকে মাঝারি তাপপ্রবাহ। চলতি মাস জুড়েই তাপপ্রবাহ থাকতে পারে। বিচ্ছিন্নভাবে দু এক জায়গায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও তা দেশ জুড়ে চলা তাপপ্রবাহে খুব বেশি প্রভাব ফেলবে না। এতে গরমের তীব্রতাও কমবে না। দিন আমাদের যে হিট অ্যালার্ট জারি ছিল সারা দেশের জন্য, এটা আজকে সকাল ৯:৩০ আবার ৩ দিনের জন্য সেটা বর্ধিত করা হয়েছে। আমরা ধারণা করছি যে এপ্রিল মাসের জায়গায় একটা দিন বাকি আছে, অথবা ৩ দিন শেষ হওয়ার পরেই আমরা ৩ মাস শেষ হওয়ার আগে আমরা সেটা আবার এক্সটেন্ড করতে পারি। আর সেরকম পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। তীব্র তাপদাহে অস্থির হয়ে উঠেছে জনজীবন। বাতাসও যেন আগুনের হুলকা। কাজের প্রয়োজনে যারা বাইরে বেরিয়েছেন তাদের কষ্ট হচ্ছে বেশি। নতুন করে হিট অ্যালার্ট জারি করায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ২৭ এপ্রিলের পর আরও বাড়বে কিনা তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী। আমরা সিদ্ধান্ত নিব শনিবার বা শুক্রবার, এই ২ দিনের মধ্যে আমরা সিদ্ধান্ত নিতে চাই। এদিকে বৃষ্টির আশা জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সহ দেশের বিভিন্ন স্থানে বিশেষ নামাজ ও প্রার্থনা হয়েছে। এস.এম. সুমন, বৈশাখী সংবাদ, ঢাকা।